নতুন শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রায় 14% কমতে পারে। এতে দেশটির রপ্তানি বাজার প্রায় $10 বিলিয়ন ছোট হয়ে যাবে। মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশের পথে। এই উত্তরণ যেমন সম্ভাবনার দুয়ার খুলছে, তেমনি তৈরি করছে নতুন শঙ্কাও। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের নীতির ফলে বাংলাদেশের রপ্তানি খাতের উপর পড়তে পারে বাড়তি চাপ। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড বলছে, মার্কিন শুল্কের প্রভাবে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হবে। এই অবস্থায় প্রতিদ্বন্দ্বী দেশগুলো দাম কমিয়ে বাজার দখলের চেষ্টা করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ট্যারিফের ইম্প্যাক্টটা পুরোপুরি বুঝতে হয়তো আরেকটু সময় লাগবে, কিন্তু আমরা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ইনফ্লেশন বাড়বে। রেসিপ্রোকাল ট্যারিফের আগে ইউএস 80 থেকে $84 বিলিয়ন রেডিমেড গার্মেন্টস আমদানি করছিল। এখন যদি তাদের 12% আমদানি ফল করে রেডিমেড গার্মেন্টসের, তাহলে রেডিমেড গার্মেন্টসের টোটাল আমদানি প্রায় $10 বিলিয়ন মতো কিন্তু কমে যাবে। বাণিজ্য সচিব বলে, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর চেষ্টা করছে সরকার, তবে আশাবাদী হবার সুযোগ কম। এই যে যারা বিরোধিতা করছে তাদের দিক থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করতেছি, সেটা তারা বিরোধিতা না করে। তবে যে হোপ জন্মানোটা উচিত হবে না। আমরা একটা চেষ্টা করছি যে আপনার ধীরে ধীরে অগ্রসর হয়ে এলডিসি গ্র্যাজুয়েশন যদি আমরা 3 বছর ডিফার করতে পারি, তাহলে সেটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো হবে। বক্তারা বলেন, এলডিসি সুবিধা হারানোর পর যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত প্রবেশাধিকার না থাকলে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা কমে যেতে পারে। এতে পোশাক সহ বিভিন্ন খাত হুমকির মুখে পড়বে। আরো আগে আমাদের মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।